হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন মোটরোলা এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে মোটরোলা মোটো G42 স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে লো বাজেট সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। একই সাথে ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। আরও থাকছে ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আজকের ভিডিওতে আপনাদের জানাবো মোটরোলা মোটো G42 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যে মোটো G42 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 175 গ্রাম। ফোনটিকে আটলান্টিক গ্রিন অ্যান্ড মেটালিক রোজ এই দুইটি কালারেই পেয়ে যাবেন। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন মোটরোলার ফোনগুলোর ডিজাইন কিন্তু প্রায় সেম ধরনের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, মোটরোলা মোটো G42 স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে তাদের আগের স্মার্টফোনগুলোর মতো। ফোনটির ডিজাইন আমার কাছে অতটা ভালো লাগেনি, আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 411 ppi ডেনসিটি। এই ফোনটির আর যা কিছু আমাকে খুশি করুক বা নাই করুক, ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমাকে অনেক খুশি করেছে, কারণ লো বাজেট সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আমরা সাধারণত লো বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে খুব কমই দেখতে পাই। তো বলা যায় এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির ডিসপ্লে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি একটি 4G চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর চিপসেট। যদিও এই প্রসেসরটি বেশি একটা ভালো গেমিং পারফরমেন্স দেয় না, তবুও এই প্রসেসরটি কিন্তু লং লাস্টিং ব্যবহারের জন্য অনেক উপযোগী। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 610। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু iOS অথবা অন্য কোনো ফিচার থাকছে না। থাকবেই বা কি করে, লো বাজেট সেগমেন্টে একটি ফোনে কোম্পানি আর কত দিবে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস কিন্তু নির্ধারিতভাবে বলা যাচ্ছে না, তবে ফোনটি যদি বাংলাদেশের বাজারে লঞ্চ হয় তাহলে বলা যাবে ফোনটির প্রাইস কত হতে পারে। আমার মনে হয় ফোনটিকে আপনারা 16 থেকে 17,000 টাকার মধ্যে বাংলাদেশি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ফোনটি কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, ইনশাআল্লাহ ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে আপনাদেরকে জানিয়ে দেব ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে ফোনটির পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা মোটরোলা মোটো G42 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।